যে সে ব্লেড কিনতে গেল, 1.5 টাকা খরচ করে 12 আনা বাঁচলো, 1 টাকা তার লস হয়ে গেল। ওয়াজ শুনে যদি আপনি 4 আনা নেকি কামাই করেন, আর ফজরের সালাত ছুটে গিয়ে যদি 12 আনার পাপ হয়, সেই ওয়াজ শোনার কোন প্রয়োজনীয়তা নেই। আজকে টাইমিং এর চেঞ্জিং আনতে হবে, সমাজকে পরিবর্তন করে ফেলতে হবে। সমাজ কিভাবে পরিবর্তন হয়েছে? আগে আমি ঢাকাতে লেখাপড়া করতাম, যখন আব্বাকে চিঠি লিখে দিতাম, আব্বা টাকা লাগবে, 1 সপ্তাহ ধরে চিঠি পাবনায় পৌঁছত। 1 সপ্তাহ পরে চিঠি পেয়ে বাবা টাকা ছেড়ে দিতেন মানি অর্ডারে। 1 সপ্তাহ যাবত মানি অর্ডার যেত। টাকার জন্য বাপের কাছে আবেদন করলে মোটামুটি 2 সপ্তাহ পরে টাকা পাওয়া যেত। এখন টাকা পাঠান আপনারা বিকাশে, রকেটে, ডাচ বাংলা ব্যাংকিং এর মাধ্যমে, কয়দিন লাগে? 2-5 মিনিটের মধ্যে টাকা পৌঁছে যাচ্ছে। চিঠি পাঠিয়েছেন লন্ডন প্রবাসী ছেলের কাছে, যেতে লেগেছে 2 সপ্তাহ, রিপ্লাই আসতে লেগেছে 2 সপ্তাহ। আমেরিকা প্রবাসী ছেলের কাছে চিঠি পাঠিয়েছেন, যেতে লেগেছে 2 সপ্তাহ, আসতে লেগেছে 2 সপ্তাহ। 1 মাস লেগে গেছে একটা চিঠির রিপ্লাই আসতে। চোখের পলকে SMS পাঠিয়ে দিচ্ছেন আমেরিকা, লন্ডন, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, তাম পৃথিবী, অস্ট্রেলিয়া পর্যন্ত, কুমেরু সুমেরু পর্যন্ত আপনার সেই SMS পৌঁছে যায়। চোখের পলকে রিপ্লাই চলে আসে। চিঠির আদান প্রদানের রসম পরিবর্তন হয়েছে, মানি অর্ডারের রসম পরিবর্তন হয়েছে, ব্যাংকিং এর রসম পরিবর্তন হয়েছে। কিন্তু আজ মাহফিলের কালেকশন মানধাতার আমলের মতো এখনো রয়ে গেল কেন? কালেকশন কি ডিজিটাল পদ্ধতিতে অল্প টাইমে করার কোনো ব্যবস্থা করা যায় না? যায় কি না যায়? ঢাকা মাদারতে গিয়ে দেখে আসুন, কোটি কোটি টাকার কাজ হয়েছে মাদার থেকে হালাদির জামে মসজিদে, এই না খান্দার উসিলায়। সেখানে হরের মা করে রাত ধরে ঘেঙার লাগে। মসজিদে দেখেন কি দরকার? যারা মসজিদের দরজা দেওয়ার টাকা দিতে পারে না, সেখানে মসজিদের কি প্রয়োজন? আল্লাহ নবীর মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ইমান ছিল পাকা। ফেরেশতারা টাকা দিয়ে যাবে নাকি আমি পাবনার আমানুল্লাহ পাবনা থেকে এসে তোমাকে টাকা দিয়ে যাব, তাই তুমি মসজিদ বানাবে? এদেশের বাড়ি পাকা হয়, বিল্ডিং পাকা হয়, ঘর পাকা হয়, মসজিদ পাকার জন্য এত ঘেঙাতে হয় কেন? তাই তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফেকা ওসুল চষে, হানাফি শাফিঈ মালিকি হাম্বলি তখনও মেটেনি গোল। এমন সময় মালাকুল মউত এসে হাঁকিল তলপিতল, বাহিরের দিকে মরিয়াছি যত, ভিতরের দিকে তত, গুনতিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। কে বলেছেন? কাজী নজরুল ইসলাম সাহেব বলেছেন। আর আমানুল্লাহ মাদানির কবিতা শুনবেন, আমানুল্লাহ মাদানির একটা কবিতা শুনবেন, কত বাগদাত আর কত মুকাদ্দাস, হারালি রে অভাগা জাতি, কত শিক্ষাগার কত গ্রন্থগার, আরো কত সুখ্যাতি, কোথায় তোদের দেওয়ানদয়, কোথায় তোদের তুরস্ক জয়, কোথায় তোদের সিংহ সাহস, কোথায় তোদের অটুট অভয়। ওরা পাতকি জাতি সবই তো হারালি, কোথা বলতো দেখি খুলে, শত বিরহ চাপা দিয়ে কেমনে আসিস ভুলে। হানাফি শাফিঈ মালিকি হাম্বলি ছেড়ে দেরে সব মাতলামি, মাযহাবের মুখে পদাঘাত করে কর আহাদের সাচ্চা গোলামি। শিয়া সুন্নি খারেজি রাফেজি ছিঁড়ে ফেল সব তরিকার জাল, নকশবন্দি চিশতি মুজাদ্দেদি আক্রোশীর ঘরে আগুন জাল। সামন্তবাদ আর পুঁজিবাদের ঘাড় মটকাতে বজ্র হাতে, শান্তির রাজ দেখতে পাবি সকাল বিকাল দিনে রাতে।